হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে যাচ্ছি হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি। নতুন বিয়ে হয়েছে, একদম ডিসেম্বর মাসেই বিয়ে হয়েছে। ওর বিয়ের ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে চটপট গিয়ে ভিডিওগুলো দেখে নাও, খুব ভালো লাগবে তোমাদের। তো আমাদের বাড়ির সবারই ইনভিটেশন ছিল। মাম্মাম যেতে পারবে না, কারণ কদিন আগেই কিন্তু মাম্মামের পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে, তো তাই জন্য হাঁটাচলা করা একদম বারণ। তো আমরাই চলে গেলাম। গিয়েই প্রথমে আগে ছাদে উঠে গেলাম। ছাদটা কিন্তু প্রচুর বড়, এক সাইডে খাওয়া দাওয়া হচ্ছিল, আরেকটা সাইড ফাঁকা ছিল। ছাদ দিয়ে অনেকটা দূর অবধি দেখা যাচ্ছিল। আর এই বিল্ডিংটা যেটা দেখছো, এটাও কিন্তু একটা কারখানা, তো অনেকটা দূর অবধি দেখা যাচ্ছিল। চলো বসে পড়ি এবার খেতে। প্রথমেই পাতে চলে আসলো সরু চালের ভাত, সবজি দিয়ে ডাল আর সুন্দর বেগুনি। বেগুনিটা কিন্তু জাস্ট দারুণ, গরম এবং মুচমুচে একদম। সব কিছু নিয়ে মুখে পুড়ে নেওয়ার মজাটাই আলাদা। উফ! আর সাথে আবার চলে আসলো ভেটকি মাছের পাতুরি। অনেক জায়গায় পাতুরি অনেক রকম করে করে, একটা ভাপা করে, আরেকটা ভাজা। এইটা কিন্তু ভাজা ছিল। পাতুরিটাও কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে। তোমরা দেখো মাছটা কতটা ফ্রেশ, আর ঠিক সেই রকমই খেতে। এরপরেই পাতে চলে আসলো বড় একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার ভীষণ প্রিয়। আমার কাছে ভেটকি মাছের থেকেও চিংড়ি মাছ বেশি ভালো লাগে। আর তার যদি গলদা চিংড়ি হয়, তার উপরে আবার মালাইকারি। কটা মাছই কিন্তু দারুণ ফ্রেশ, খুব সুন্দর নরম, আর খুব সুন্দর সুন্দর সিদ্ধ হয়েছে। দারুণ খেতে। উফ! এরপরেই চলে আসলো নরম নরম তুলতুলে হচ্ছে মটন। এই যে চর্বির পিস নিয়ে নিয়েছি আমি, আমার মোস্ট ফেভারিট চর্বি। দেখেই লোভ লাগছে, আর খেলে তো আরও মজা লাগবে। নরম নরম গরম গরম তুলতুলেই মটন। ঝোলের সাথে যা লাগবে না, আর মাটনটা সিদ্ধও হয়েছে সেরকম, আর সেরকম টেস্টি রান্না হয়েছে, জাস্ট অসাধারণ সুন্দর হয়েছে। এরপরেই চলে আসলো চাটনি, পাঁপড়, কালাকাঁদ, আর এদিকে মালাই চপও রয়েছে। আমি খাবো না, ও খাচ্ছে, তাই ওর পাত থেকে আমি একটা ক্লিপিং নিয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো এবার নিচে যাই। নিচে তোমাদের ঠাকুরঘরটা তোমাদের দেখিয়ে আসি। খুব সুন্দর ঠাকুরঘরটা, এই দেখো, দারুণ সুন্দর ঠাকুরঘরটা। এখানে ছোট্ট গোপাল রয়েছে, এখানে নারায়ণ লক্ষ্মী রয়েছে, খুব সুন্দর ঠাকুরঘরটা। তো চলো এখন ঘরে গিয়ে বসি। সবাই যেখানে বসেছে, এখানে সবাই কিন্তু গল্প করতে বসে পড়েছি আমরা। খেয়ে দিয়ে উঠে জমিয়ে আড্ডা না মারলে কিন্তু হয় না আমাদের বাঙালিতে, তাই আমরা আড্ডা মারতে বসে পড়েছি। তো ভিডিওটা আর বড় করব না। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওদেরকে দেখো, পিকিকেও খুব সুন্দর লাগছে, চন্দনদাকেও খুব সুন্দর লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, খুব কিউট, তাই না?